হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো পরিমিতির ত্রিভুজ সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে এখানে √3/4 a স্কোয়ার। এখানে এ হচ্ছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 8, তাহলে এখানে হবে √3/4, এর মানটা হচ্ছে 8-এর উপর স্কোয়ার, অর্থাৎ 8-এর স্কোয়ার করলে √3/4 গুণন 64। তো 64কে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় 16। তো আমরা ক্ষেত্রফলটা পাইলাম 16√3, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। অর্থাৎ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এটা যদি 8 সেন্টিমিটার হয় এটা হবে 8 সেন্টিমিটার এবং এই ভূমিটা হবে 8 সেন্টিমিটার। কিন্তু আমাদের বের করতে বলছে যে উচ্চতা কত, অর্থাৎ এটার মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো যেহেতু এখানে উচ্চতাটা এই ভূমিটাকে দ্বিখণ্ডিত করে, তাহলে এই এতটুকু অংশ হবে 4 এবং এতটুকুর অংশ হবে 4। তো দেখা যাচ্ছে যে দুইটা সমকোণী ত্রিভুজ হলো। তো আমরা প্রথমে এই অংশটুকুর মানটা আগে বের করে নিব। ওকে, তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আমাদের এই অংশটুকুর মান কত, অর্থাৎ লম্বটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা লম্বটা প্রথমে বের করে নিব। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 8-এর উপর স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 4-এর উপর স্কোয়ার। অর্থাৎ এখানে হচ্ছে 8-এর বর্গমূল, 8-এর বর্গ হচ্ছে 64, 64 থেকে 4 4 16 বিয়োগ করলে হয় 48। তো 48কে আমরা এভাবে লিখতে পারি যে 16 গুণন 3, অর্থাৎ 3 16 48। তো 16-এর বর্গমূল হচ্ছে 4 আর এখানে হচ্ছে √3, তাহলে অ্যান্সারটা আমরা পাইলাম যে 4√3, অর্থাৎ উচ্চতার মান হবে 4√3। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 মিটার হলে ক্ষেত্রফল কত। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ বি হচ্ছে এই ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো এর মান দেওয়া আছে 5 মিটার। তো এখন আমরা শুধুমাত্র সূত্রের মধ্যে মানটা বসাই দিব, অর্থাৎ b/4, অর্থাৎ b হচ্ছে 4 আর 4 হচ্ছে এখানে 4, √4 গুণন এর মান হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার মাইনাস 4-এর উপর স্কোয়ার, 4 4 কাটা, এখানে হচ্ছে 1। তো 5 5 25, 25 থেকে 25কে 4 দ্বারা গুণ করলে 100, 100 থেকে 4 4 16 বিয়োগ করলে 84, অর্থাৎ 84। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 84কে আমরা এইভাবে লিখতে পারি যে 4 গুণন 21, অর্থাৎ 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 21-এর বর্গমূল যায় না, সুতরাং এখানে হচ্ছে 2√21। আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এখানে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার এবং সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির 6/5 অংশ। তাহলে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 6/5 অংশ, অর্থাৎ ভূমি হচ্ছে 6, 6-এর 6/5 অংশ। তো 6 6 কাটলে এখানে হচ্ছে 5 মিটার। ওকে, তো এবার আমাদের বের করতে বলছে যে ক্ষেত্রফল কত, অর্থাৎ ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এখানে উচ্চতা। তো এখানে যদি আমরা ত্রিভুজটা অঙ্কন করি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে 6 মিটার এবং সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, অর্থাৎ আমরা পাইছি 5 মিটার, অর্থাৎ এটা হচ্ছে 5 মিটার। অর্থাৎ এটাই হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, অর্থাৎ এখানে হচ্ছে 6 এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। তো 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এখানে হয় 3, 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে যে 15 বর্গমিটার। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।
আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। অর্থাৎ এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান না, অর্থাৎ 3টা বাহুই ভিন্ন, সেগুলোকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে আছে একটা হচ্ছে 5, একটা 6, একটা 7। তো এই ধরনের ত্রিভুজে ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা হচ্ছে 3টার যোগফল, অর্থাৎ 3টার যোগফল হচ্ছে 5 যোগ 6 যোগ 7, আর অর্ধ পরিসীমা হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা প্রকাশ করব। এবার এখানে সবগুলো যোগ করলে হয় 18, 18কে 2 দ্বারা ভাগ করলে 9। এবার ক্ষেত্রফল বের করার যে নিয়মটা সেটা হচ্ছে যে এখানে s হচ্ছে 9, অর্থাৎ 9 গুণন, অর্থাৎ অর্ধ পরিসীমা গুণন। এবার এই যে অর্ধ পরিসীমাটা পাইলাম সেটা থেকে প্রথম বাহুটার দৈর্ঘ্য বিয়োগ করব, অর্থাৎ 9 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4 গুণন। এবার 9 থেকে আমরা দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বিয়োগ করব, অর্থাৎ 9 থেকে 6 বিয়োগ করলে এখানে হয় 3। এবার 9 থেকে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য বিয়োগ করব, অর্থাৎ 9 থেকে 7 বিয়োগ করলে এখানে হয় 2। অর্থাৎ এখানে 9 এর বর্গমূল হচ্ছে 3 এবং 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে থাকে 3 এর বর্গমূল যায় না, সুতরাং 3 গুণন 2 এর বর্গমূল যায় না, সুতরাং এখানে হচ্ছে 2। তো 3 দুগুণে এখানে হচ্ছে 6 এবং এখানে 3 দুগুণে 6। তো আমরা পাইলাম যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 6√6। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।